আন্দোলন সংগ্রামের স্মৃতি রয়েছে। 1997 সালে একসাথে কারাগারে থেকেছি। থানার মধ্যে আমরা নির্যাতনের বীভৎস আওয়াজ শুনেছি, একসাথে কারাগারে গেছি। এখানে উপস্থিত সদস্য সচিব আমার অত্যন্ত স্নেহভাজন, তাদের বিভিন্ন সাংগঠনিক সুবিধা অসুবিধার বিষয়ে প্রতিনিয়ত অফিসে আসে, কথা বলেন। তাদের সবসময় সময় দিতে না পারলেও তাদের আন্তরিকতা এবং আগ্রহ আমাকে মুগ্ধ করে। এরপরেও আরো যারা যুগ্ম হাতপথে আসছে, দেলোয়ার মৌলানা দেলোয়ার তো ছাত্র জীবন থেকে সে আমার ছোট ভাই এবং সে ছাত্রদল করতো অত্যন্ত জোরালোভাবে সকল থেকে সে আসছে। আমি মনে করি আমাদের চেয়ারম্যান আন্দোলন সংগ্রামকে যিনি একটি নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করছেন গণতন্ত্র ফেরানোর জন্য, তিনি অত্যন্ত যাচাই বাছাই করে তার প্রজ্ঞা এবং সুচিন্তিত মতামতের ভিত্তিতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটি হবে এবং তার সুবিবেচনা প্রসূত এই ওলামা দল গঠন করেছেন। আমি মনে করি প্রত্যেকটি আন্দোলন সংগ্রাম সাংগঠনিক কার্যক্রম প্রতিটা ক্ষেত্রেই নিজস্ব ভূমিকা রয়েছে এবং তারা তাদের কর্মপ্রবাহের মধ্যেই নিজেদেরকে ইতিমধ্যে ফুটিয়ে তুলতে পেরেছেন বলেই আজকে দেশ নায়ক তারেক রহমান বিবেচনার মধ্যে এটা একটা দিক। এখন নবনির্বাচিত কমিটি তাদেরকে তাদের শ্রম, তাদের মেধা, তাদের সাংগঠনিক তৎপরতার মধ্যে দিয়ে আমাদের দেশ নায়ক তারেক রহমান যে আস্থা তাদের উপর রেখেছেন সেইটা এখন তাদেরকে পূরণ করতে হবে। সেইটা তাদেরকে দেখাতে পারলেই যে দেশ নায়ক তারেক রহমানের তাদের প্রতি যে আস্থা, সেই আস্থাটা পরিপূর্ণতা লাভ। আমি বেশি কথা বলবো না, আপনাদেরকে এখন মনে রাখতে হবে এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আপনারা এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ, শতকরা 92% মানুষের তাদের যে প্রতিদিনের যে মানে কর্মচাঞ্চল্য, প্রতিদিনের যে তাদের কথাবার্তা, সংস্কৃতি এবং আধ্যাত্মিক দিক নির্দেশনার যে বিষয়টি, আপনারা সেটা মানুষকে সেই সকল 92% মানুষকে মানে আপনারা এবং আপনারা যে পেশার সাথে আছেন তারা এই দিকগুলি নির্দেশনা করেন। আজকে বাংলাদেশে খুব সূক্ষ্মভাবে ইসলামাইজেশন চলছে। ইসলামাইজেশন অর্থাৎ ইসলামীকরণ। আমাদের প্রতিদিনের কথাবার্তা, আমাদের প্রতিদিনের আদব কায়দা, আমাদের প্রতিদিনের শুভেচ্ছা, এটার মধ্যে আমাদের যে ইসলামিক যে বিষয়গুলি আছে অর্থাৎ আরবি ফার্সির যে প্রভাবগুলি আছে অত্যন্ত সুপরিকল্পিতভাবে সেটাকে মুছে দেওয়ার প্রচেষ্টা। এর বিরুদ্ধে আপনাদের আরেকটি সংগ্রাম আছে। একটা যেমন এই সংগ্রাম সাংগঠনিক বিষয়, সংগঠন শক্তিশালী করা, আরেকটা হচ্ছে যে সাংস্কৃতিক সংগ্রাম চলছে, সেই সাংস্কৃতিক সংগ্রামেরও আপনাদের নেতৃত্ব দিতে হবে। আমাদের হাজার বছরের যে সংস্কৃতি, আমাদের হাজার বছরের মানে বাপদাদা পরদাদা তাদের পূর্বপুরুষ যখন থেকে এদেশে পীর আউলিয়ারা এসে তারা ইসলাম প্রচার করছেন, সেটাও কিন্তু কম দিন নয়, প্রায় 1000 বছরের উপরে পেয়ে গেছে। বিখ্যাত ঐতিহাসিক আল মাসুদি তিনি আরব থেকে একটি জাহাজে করে যখন মালয়েশিয়া থেকে যাচ্ছিলেন তখন এই বাংলাদেশের যে সমস্ত বন্দর, চিটাগাং থেকে যে আরো যেসব বন্দর ছিল সেখানে তিনি লক্ষ্য করেছেন বেশ কয়েকটি মুসলমান গ্রাম তিনি লক্ষ্য করেছেন। তাহলে আমরা ধরবো কি 1000 বছরের আমাদের ঐতিহ্য, তখন থেকে ইসলাম এই বাংলায় তার শিকড় কাটতে শুরু করেছে। এটাও তো কম দিন নয়। এই যে একাত্মবাদের প্রতি এদেশের মানুষের যা আগ্রহ, এই যে একেশ্বরবাদের প্রতি এদেশের মানুষ তারা যে নিবেদন করেছে, এই সংস্কৃতিকে ম্লান করার জন্য নানাভাবেই চেষ্টা করছে। আমরা পয়লা বৈশাখের উৎসব করব, কিন্তু মঙ্গল শোভাযাত্রা আমাদের কখন কোন সংস্কৃতির মধ্যে ছিল?
কোন সংস্কৃতির মধ্যে ছিল? আমরা তো আমাদের বাপ দাদা পূর্বপুরুষ কারো কাছ থেকে এটা শুনিনি। আর মঙ্গল কামনা কার কাছ থেকে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। তো এখন আমরা তো কি বলে যে পৌত্তলিকাতে তো বিশ্বাসী নয়, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। হয়তো কিছু সংখ্যক অল্প সংখ্যক মানুষ আছে, তারাও এই দেশের নাগরিক, তাদের শ্রদ্ধা রাখি। এত যে বিশাল জনগোষ্ঠী, সেখানে যে কবে ছিল, এগুলো অনেকগুলি চলছে নানাভাবে, নানা দিক থেকে আমাদের যে প্রতিষ্ঠিত সংস্কৃতির প্রতি এক ধরনের আগ্রাসন। এইটার বিরুদ্ধে আপনারা তো আলেম, আপনারা হলেন দেশের মানে তৃণমূলের বুদ্ধিজীবী, আপনারা তৃণমূলে। সুতরাং এইটার মানে এটার বিরুদ্ধেও আপনাদের সংগ্রাম করে আমাদের যে হাজার বছরের যে সংস্কৃতি, যে কথাবার্তা, আদব কায়দা আমরা বলে এসেছি, একে অপরের প্রতি যে শুভেচ্ছা বোধ আমরা সালামের মাধ্যমে জানিয়ে থাকি, সেগুলো মুছে ফেলার যে প্রচেষ্টা, সেটার জন্য আপনাদেরকে লড়াই করতে হবে। এই কথা বলছি। যাই হোক, আরো চোখ কান নাক খোলা রাখতে হবে। আমরা মুসলমান, আমাদের তো কিছু ধর্মের তো কিছু নির্দেশ আছে, আমরা সেই নির্দেশ অত্যন্ত মানবিক, অনেক বেশি মানবতা। একটা আমি জানি যে একটা মানে একটা হাদিস বা কোন গুণীজন, কোন ইসলামী পণ্ডিত বলেছেন, বা তিনি কোন হাদিস উদ্ধৃতি বলছেন, এই মুহূর্তে আমি একবার খুব নির্ভুলভাবে বলতে পারবো, তোমার প্রতিবেশী তুমি সাহায্য করো, তোমার প্রতিবেশী খাচ্ছে কিনা এটা দেখো। প্রতিবেশী হিন্দু না মুসলমান এটা কিন্তু উল্লেখ করা হয়, কিন্তু হিন্দুও যদি হয় তাহলে তারও খবর তুমি নেবে। এত বড় মানবিক আবেদন সম্পূর্ণ এটা হাদিসের মধ্যে। সুতরাং তাহলে এই যে মানে হাদিসের মধ্যে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্যে এই কথাটি আছে। কত বড় একটি কথা, কত বড় মানবিক মানবতা বোধের একটি কথা। এগুলো কিন্তু আপনার এই কথাগুলো আমাদের দেশের তথাকথিত সেকুলাররা উল্লেখ করে না, যে একজন মুসলমান তার কত বড় নাগরিক দায়িত্ব, যে সে তার প্রতিবেশী, সে হিন্দু মুসলমান খ্রিস্টান সংখ্যা বিবেচনা না করে তার বাড়ির কি অবস্থা, সেই বাড়ি থেকে খেতে পাচ্ছে কিনা এটা তাকে দেখতে হবে। এরকম একটি মহান ধর্ম এবং তাদের প্রতিষ্ঠিত আচরণ কালচারকে আজকে খুব সূক্ষ্মভাবে বুঝে ফেলার প্রচেষ্টা চলছে। আমি আশা করি জাতীয়তাবাদী উলেমা সেলিম রেজা হাবিব এবং অ্যাডভোকেট আবুল হোসেন, অ্যাডভোকেট আবুল হোসেন, এদের নেতৃত্বে এই ধরনের একটি সাংস্কৃতিক আন্দোলনের তারা নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আমি তাদের সাফল্য কামনা করছি। তারা অত্যন্ত সুচারুভাবে তাদের সংগঠনকে পরিচালিত করে প্রতিষ্ঠিত করবে এবং সারা বাংলাদেশের আলেম সমাজকে তারা জাতীয়তাবাদী ওলামা দলের পতাকা তলে, ছায়া তলে নিয়ে আসতে সক্ষম হবে। এই বলে আমি তাদের নবগঠিত নবনির্বাচিত কমিটিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বক্তব্য শেষ করছি।